হরে কৃষ্ণ। দণ্ডবৎ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলানী দাসী আপনাদের যে পাঠ শোনাচ্ছি ভাগবত কথা পাঠ, সেই ভাগবত কথা শ্রবণ করে আপনাদের শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়েৎ। তাই প্রহ্লাদ বাচ্চাদেরকে ঈশ্বর মানে প্রহ্লাদ তার বাবার ভয়ে কম্পিত হয়েছে। এবার আজ্ঞা লঙ্ঘন করেছিস, তোর এত দর্প কাহার বলে। এই পর্যন্ত ভিডিওটা ভাগবত পাঠ আগের ভিডিওতে ছেড়েছি, তা পরবর্তী অংশ। প্রহ্লাদ আবাদক অকম্প উজ্জ্বল দীপ্ত শিখা, দীপ শিখার মতো সভা মধ্যে স্থিরভাবে দাঁড়াইয়া দীপ্ত চক্ষে দৃঢ় স্বরে উত্তর করলেন, রাজন, অখিল জগতে জগন্নাথ শ্রীহরি একমাত্র বলবান পুরুষ। তাহারই মহাশক্তি ঈষৎ আভাস মাত্রে সকলে যথোচিত বল ধারণ করিয়া স্বস্বকর্ম করিতেছে। আপনি, আমি এবং ব্রহ্মাদি চরাচর সমস্ত তাহারই আশ্রিত বশীভূত। সেই সর্বাশ্রয় শ্রীহরির পদবলই আমার পরম সম্বল। তিনি সকলের সামর্থ্য, সাহস, বুদ্ধি, বল, ইন্দ্রিয়, আত্মা। তিনি সকলের সৃষ্টি, স্থিতি বা লয় কর্তাপিত। মোহের বশে মত্ত হইয়া আর কেন আত্মনাশের প্রশস্ত করিতেছেন? যদি শ্রেয় লাভ করিতে ইচ্ছা করেন, তবে অবিলম্বে সেই ঈশ্বরের সর্বাত্মা শ্রীহরির শরণ গ্রহণ করুন। প্রহ্লাদের হিতবাক্যে আসন্ন মৃত্যু মহাসুরের মনোযোগ আকর্ষণ করিতে পারিল না। তিনি আরও উত্তেজিত হইয়া কহিলেন, আরে মন্দভাগ্য, তুই বলিতেছিস কি আমি ভিন্ন অন্য ঈশ্বর, আবার কে হরি হরি করিতেছিস? হরি তোর কোথায়? তুই বলবি হরি আমার সর্বত্রই আছেন। হরি তোর কোথায়? তুই বলবি হরি আমার সর্বত্রই আছেন। প্রহ্লাদ বলছেন, হরি আমার সর্বত্রই আছেন। বেশ, তাই যদি হয়। হিরণ্যকশিপুর বলছেন, যদি তাই হয় তবে এই স্তম্ভের মধ্যেই সে নাই কেন? প্রহ্লাদ তখনই সেই স্তম্ভের দিকে চাহিয়া যুক্ত করে প্রণাম করিয়া কহিলেন, নাই কে বলিল পিত? ওই যে আমার হরি ওই স্তম্ভের মধ্যে বিরাজ করিতেছেন। পুলক মধ্যে দৈত্যরাজ আসন হইতে উঠিয়া সেই স্তম্ভের উপর ভীম বেগে মুষ্টি প্রহার করিলেন, আর সেই সঙ্গে মেঘ ঘর্মে ডাকিয়া বলিলেন, দেখি কোথায় তোর হরি? কে তোকে আজ রক্ষা করে? মহাশব্দে আকাশ পূর্ণ হইল। সেই শব্দের প্রতিশব্দ সহসা আরও একটি ভীষণতর শব্দ উত্থিত হইয়া সকলকে স্তব্ধ করিয়া দিল। প্রলয়ের প্রচণ্ড বেগে বুঝি ব্রহ্মাণ্ড কটাহ বিদীর্ণ হইয়া গেল। ব্রহ্মাদি দেবগণ স্বস্বধামে ওই ভীম শব্দ শ্রবণ করিয়া প্রমাদ গণিলেন। প্রহ্লাদ ও হিরণ্যকশিপু ব্যতীত সভায় সকলেই প্রাণ ভয়ে জড়পিণ্ডবৎ নিজ নিজ স্থানে স্থিরভাবে অবস্থান করিতে লাগিলেন। মুহূর্ত মধ্যে দৈত্যরাজ দেখিতে পাইলেন, স্তম্ভ হইতে অর্ধনর অর্ধসিংহ এক অদৃষ্ট পূর্ব ভয়ঙ্কর মূর্তি তালবৃক্ষ প্রমাণ মহাবাহু উদ্যত করিয়া আলোক্ত চক্ষে গর্জন করিতে করিতে তাহার নিকট বেগে অগ্রসর হইতেছেন। আর কথা কহিবার অবসর হইল না। সেই অতি ভীষণ ও অপূর্ব দর্শন নরসিংহ বিদ্যুৎ বলে আসিয়া তৎক্ষণাৎ তাহাকে আক্রমণ করিলেন। দানবেন্দ্র অবিলম্বে গদা গ্রহণ করিয়া তাহাকে প্রাণ ভয়ে আঘাত করিতে লাগিলেন। কিন্তু সে আর কতক্ষণ ভক্তের সাধন বিঘ্ন দূর করিতে, ভক্তের বাক্য সত্য করিতে
নরসিংহরূপে অবতীর্ণ ভগবান শ্রী ভগবান অবিলম্বে সেই অতি বিক্রম অসুরকে গদা সহিত ধারণ করিয়া কোর মধ্যে গ্রহণ করিলেন। অসুরের অসুরেন্দ্র রহিমুখাগত মহিষের ন্যায় ধৃত হইয়া দারুণ ব্যথায় বাপরে বাপ 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 মা রবে আত্মনাদ করিতে লাগিলেন। তখন পরবর্তী প্রহ্লাদ পিতার মুখে মৃত্যুকালে এই বিকল বাক্য শুনিয়া কাতর কণ্ঠে বলিয়া উঠিলেন, মাতো সত্তাতেতি মা ব্রহি মরণে সমুপ্রস্থিতে বদ গোবিন্দ 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 এতি পুনঃ পুনঃ। হরিভক্ত সুধোদয় মরণ সময়ে পিত কেন আর বিফল বচন গোবিন্দ 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 নাম উচ্চারণ করো। বিষ্ণু পুরাণে চতুর্থ অংশে মৈত্রেয়ের প্রশ্নে পরাশরের উত্তরে লিখিত আছে যে ভক্ত বিঘ্ন বিনাশনং শ্রী নৃসিংহদেব আবির্ভূত হইলেন। হিরণ্যকশিপুর নৃসিংহদেবকে ইনি বিষ্ণু, ইনি বুদ্ধি না করিয়া কোনো পুণ্য রাশি সমদ্ভূত প্রাণী বিশেষ বলিয়া মনে করিয়াছিলেন। রজগুণের উদ্বেগ হেতু মরণকালে তাহার রূপ চিন্তা করিতে নাই, কিন্তু তাহার হস্তে নিধন ফলে রাবণ দেহে ত্রৈলোক্য অধিকারিণী নিরতিশয় ভোগ সম্পত্তি লাভ করিয়াছিল। সেই কারণে ভগবানকে অবিলম্বে অর্থাৎ সেব্য বিষয় বিগ্রহ বুদ্ধি না করায় তাহার মন ভগবানে বিনষ্ট হয় নাই। সে রাবণ দেহে কাম পরবশত হেতু জানকীনাথে আসক্ত চিত্ত হইয়া ভগবান শ্রী রামচন্দ্রের রূপ দর্শন লাভ করিয়াছিল, কিন্তু মৃত্যুকালে রামে বিষ্ণু বুদ্ধি না করিয়া তাহার অন্তঃকরণে কেবল তদ্বুদ্ধি মনুষ্য বুদ্ধি হইয়াছিল। পুনরায় শ্রীরাম হস্তে পতন ফলে শিশুপাল দেহে শালঘ চেদিরাজ বংশ জন্ম প্রচুর ঐশ্বর্য লাভ করিয়াছিল। শ্রীকৃষ্ণ বাসুদেব বলিয়া তাহাকে বিষ্ণু জ্ঞানে বহু জন্ম পর্যন্ত বিদ্বেষ ফলে তাহার চিত্তে সেই বিদ্বেষ দৃঢ়ভাবে সংলগ্ন থাকিয়া নিন্দন তর্জন দিকে সে কৃষ্ণের নাম উচ্চারণ করিত। সংক্ষিপ্ত এখানে ভিডিও রাখলাম। হিরণ্যকশিপুর যখন বধ হলো, প্রহ্লাদ বলল গোবিন্দকে ডাকো, নাম উচ্চারণ করো। তা মরণের সময় বাবা মা উচ্চস্বরে আর্তনাদ করতেছিলেন, তাই প্রহ্লাদের কথাতে গোবিন্দর নাম স্মরণ কর্ণে শ্রবণ করে হিরণ্যকশিপুর দেহ রাখলেন। এবারে বিষ্ণু পুরাণে চতুর্থ অংশে মৈত্রেয় ঋষি প্রশ্নে পরাশরের উত্তরে লিখিত যে রাবণও হিরণ্যকশিপু নৃসিংহদেবকে ইনি বিষ্ণু এই বুদ্ধি না করিয়া যে পূর্ণরাশি সমদ্ভূত প্রাণী বিশেষ বলিয়া মনে করিয়াছিল, রাবণও সেই ঠিক একই ভুল করেছিল, রামচন্দ্রকে ভগবান বিষ্ণু জ্ঞানে না মনে করিয়া। তাই হরে কৃষ্ণ। এই পর্যন্ত এই ভিডিও ভাগবত পাঠ রাখলাম, আপনারা শ্রবণ করুন, পরবর্তী ভিডিওতে আবার শ্রবণ করবেন। এই ভিডিও সমর্পণ করে ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। হরে কৃষ্ণ।